একটা সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পূর্বপুরুষ এই বঙ্গ জনপদের মুসলমানরা যত ত্যাগের কোরবানি স্বীকার করেছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তার অর্ধেকও করে নাই। লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকু বলি যে এই বাংলাদেশের থেকে, ঢাকার থেকে অনেক কাছে ছিল কলকাতা, ঢাকা থেকে ভারত ছিল অনেক কাছে। ভারতের সঙ্গে থাকলে আমাদের অনেক ওই সময় সুযোগ ছিল, অনেক বড় রাষ্ট্র পেতাম। ভারত কাছে থাকলে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারতাম। কিন্তু এদেশের মুসলমানরা বলেছিল আমাদের বাড়ির কাছে দিল্লির প্রয়োজন নাই, আমার বাড়ির কাছে কলকাতার প্রয়োজন আমার নাই, আমার অর্থনৈতিক সমৃদ্ধির মতো প্রয়োজন নাই। আমরা 7 সমুদ্র 13 নদীর ওই পারে সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে হাতে হাত রেখেছিলাম। স্বপ্ন ছিল একটা, টাকা না পেতে পারি, উন্নতি না হতে পারে, জাগতিক উন্নতি না হতে পারে, কিন্তু একটা সংবিধান পাবো যে সংবিধানটা হবে আল্লাহর কোরআনের সংবিধান। মুহতারাম হাজরিন, এটা খুব ভালো করে মনে রাখবেন। আমাদের দেশের মুসলমান, আমার দাদা, আপনার দাদা, আমাদের পূর্বপুরুষরা যেই পরিমাণ ত্যাগ আর কোরবানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছে, পৃথিবীর অনেক কম জনপদের মুসলমানরাই এই ত্যাগ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের পরবর্তী প্রজন্ম যে তারা তাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস আজ ভুলে গিয়েছে। এরপরে কি হলো? এরপরে যেটা হলো, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি করলো। তারা যে ওয়াদা করেছিল যে ইসলামী নিজাম এবং ইসলামী শাসন কায়েম হবে, তারা সেই ইসলামী শাসন কায়েম করলো না। আলেম ওলামারা বারবার বলল যে আপনারা ওয়াদা করেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা হবে, এখানে ইসলামী শাসন কায়েম হবে, আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন? তখন তারা বলতো যে পাকিস্তানটা সবেমাত্র শিশু রাষ্ট্র, এখনো যদি আমরা ইসলাম কায়েম করি তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, আমরা না খেয়ে মরবো। আচ্ছা, 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর যায়, হুজুররা খালি বারবার বলে যে আপনাদের শিশু বড় হবে কবে? আমাদের শিশু রাষ্ট্র পাকিস্তান, এটা কতদিন আর শিশু থাকবে? আমার প্রধান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি একটু অনুরোধ করে বলতেন 24 বছর পর্যন্ত এই রাষ্ট্র আর শিশু থেকে বড় হলো না। যে বাচ্চা 24 বছরও শিশুই থাকে, কোনদিন বালেগ হয় না, এই 90 বছরেও এই বাচ্চার বালেগ হবে না। সুতরাং এই বাচ্চার দরকার নাই। যে রাষ্ট্র ইসলামের নামে স্বাধীনতা লাভ করার পর আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করলাম। এই স্বাধীন বাংলাদেশ গঠন করার আগে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই নির্বাচনটা হয়েছিল 1970 সালে। কত সালে? জোরে বলেন। 1970 সালে। সেই নির্বাচনের সময় এই বাঙালি মুসলমানদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। এই তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, যদি আমাদের নৌকা মার্কা বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বিশ্বাস না হয় আওয়ামী লীগের অফিসে গিয়ে দেখেন, ইতিহাসের পাতায় খুঁজে দেখেন, 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করে দেখেন, সেখানে এই ওয়াদা করা হয়েছিল যে তারা বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। এরপর ইতিহাস তাদেরকে ক্ষমতা বিজয়ী হলেন, তারা বিজয়ী হলো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না। ক্ষমতা না দিয়ে 1971-এর 25শে মার্চ মুসলমান বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো। 26শে মার্চ থেকে শুরু হলো স্বাধীনতার যুদ্ধ। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাস থাকলেন পাকিস্তানে। এরপর সেখান থেকে লন্ডনে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা কাগজ ঢুকিয়ে দিলেন। একটা কাগজ ঢুকিয়ে দিলেন, ছোট্ট কাগজ। সেই কাগজের মধ্যে তিনি লিখে দিলেন যে তোমার দেশের যে সংবিধান হবে সেই সংবিধানের মূলনীতি হবে 4টা। কি কি মূলনীতি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। 4টা তন্ত্র দিয়ে তিনি একটা চিরকুট লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব
নির্বাচনের আগে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকার ভুলে গেলেন। জাতির সঙ্গে সেই ওয়াদা তিনি ভঙ্গ করলেন। সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশের মানুষের উপর একটা কুফরি সংবিধান তিনি চাপিয়ে দিলেন। এই ছিল বাংলাদেশের মানুষের কপালে সবচেয়ে বড় দুর্দশা, দুঃখজনক ইতিহাস। রক্ত দিয়ে যে মুসলমান দেশটাকে স্বাধীন করেছিল, রক্ত দিয়ে যে দেশটাকে শত শত বছর ধরে মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের দেশ, সুতরাং আইন হবে আল্লাহর আইন, এই তিনি ভারতের পরামর্শে আর ভারতের সাজেশন অনুযায়ী এক রাতের এক কলমের খোঁজায় মুসলমানদের সঙ্গে করা তার সমস্ত অঙ্গীকার ভঙ্গ করে তিনি গাদ্দারি করলেন জাতির সাথে। ৭৫ সাল পর্যন্ত চলল এভাবে। এরপরে তার পতন ঘটলো। ৭৫-এর পরে যারা আসলেন তারা নাম ব্যবস্থা একটু একটু পরিবর্তন করলেন। অনেক বড় একটা পরিবর্তন ছিল। সংবিধানের শুরুতে একটা ধারা সংযোজন হয়েছিল যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে এই সংবিধানের মূল বুনিয়াদ। অর্থাৎ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, ঈমানের পরিপন্থী কোন আইন সংবিধানে থাকলে সেই আইন বাতিল বলে গণ্য হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক সময় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারাটাকেও বাংলাদেশের মুসলমানদের সংবিধান থেকে কেটে ফেলে এই সংবিধানটাকে কুফরি সংবিধানের দিকে পূর্ণাঙ্গ ডাইভার্ট করার আবার চেষ্টা করা হয়েছে। আজ এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলতেছি দেখেন, শুধু রাজনীতির আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথা হলো আমার জাতির ঈমান হেফাজত করা। আমার মূল উদ্দেশ্য হলো এই জাতির ঈমানকে রক্ষা করা। যদি মুসলমানদের দেশে আল্লাহর কোরআন সম্মত সংবিধান না থাকে, মুসলিম জাতির মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানরা পশ্চিমকালেও পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারবে না। এমন এমন আইন তৈরি করা হয় যে আইনগুলো মানতে গেলে ঈমানের উপর থাকা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এই যে মুসলমানরা যখন কোন সরকার গঠন করে, সরকারের মধ্যে যখন কোন মন্ত্রী যত বড় আলেম হোক, রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। আচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোন আপত্তি নয়, বরং এটা ইসলামের নির্দেশ শহীদদেরকে স্মরণ করা, শহীদদেরকে শ্রদ্ধা জানানো। কিন্তু শহীদদেরকে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা কি হবে? এটা হিন্দুয়ানি পদ্ধতি হবে না ইসলামী পদ্ধতি হবে? কিন্তু আজ একথা বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ঈমানি পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। কোন মুসলমান কোন কবরের উপর ফুলের স্তবক দিতে পারে না, কোন মুসলমান কোন কবরের উপর কোন ফুল দিতে পারে না। কিন্তু আমার দেশে হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করে, আল্লাহ নবীর সুস্পষ্ট হাদিস লঙ্ঘন করে এভাবেই করতে হয়। এটাই রাষ্ট্রীয় বিধান। এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা নির্মাণ আছে, একটা আগুন আছে। প্রত্যেকটা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে সে আগুনকে গিয়ে সালাম দিতে হয়। অথচ আগুনকে সালাম জানানো, আগুনকে সালাম জানানো এটা অগ্নি পূজার নামান্তর, স্পষ্ট শিরক। কেন এগুলো কেন হয় বাংলাদেশে? কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে মূল ধারাগুলোই হলো কুফরি ধারা। কথাটা বুঝতে পারছেন আপনারা আমার? আর দুটো কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, খুব লক্ষ্য করে শুনেন। এই সংবিধানের আলোকে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? জনগণ কি আছে? নির্বাচন কমিশন। আমরা তো সকলেই বলি যে হুজুররা সবাই নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে আসেন, ভোট দিয়ে আপনাদেরকে পাশ করায় দিব। কিন্তু এই নির্বাচন কমিশন যেই ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে ভূত ভরে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া আপনার কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো? বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়েম করতে চাই? জনগণের ইসলামী শাসনতন্ত্র। যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শেখ হাদিস
প্রধান। তার প্রধান সহযোগী ছিল বাইতুল শরফের মরহুম পীর আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন চট্টগ্রামের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের ওলামা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ওনারা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোনো রাজনীতি চলতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, কাজেই সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনার নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। এর চেয়ে আরো বড় দুঃখজনক আর একটা অধ্যায় আছে, আর একটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন, এই জামায়াতে ইসলামীর সাথে আমাদের উলামায়ে কওমি আমাদের অনেক মতপার্থক্য আছে অনেক জায়গায়। সেই মতপার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই এবং আমরা আমাদের মত থেকে সরি নাই এবং আমরা জামায়াতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন বাতিল করে দিয়েছিল? জানেন এটা কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য বাতিল করেছিল না, বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামায়াতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ এক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত ঝরে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে নিজেকে খুব গদগদ ভাবো, আহ্লাদিত ভাবো। তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত, তোমার চোখের অশ্রুতে তোমার বুক ভাসা উচিত যে যেই দেশটায় তিতুমিররা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ গাজীরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আর সেই জমিনে সেই আল্লাহর একত্ববাদের কথা থাকবার কারণে রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, বসেন, কথা বুঝে নেই। একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কারের আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই, তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোন পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালুরুটি খাওয়ার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার মস্তক ভাগাভাগি করার পরিবর্তন নয়। আমরা চাই এবার বাংলাদেশে মুসলমানদের এই কথা বলার সময় এসেছে। আমরা আমার সোনার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে চাই। জাতীয় এই সংস্কার আওয়াজের মধ্যে আমাদের স্পষ্ট কথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এবং এই অঞ্চলের লাখো জনতার এই মজমায় আমি কথা বলতে চাই এবং আশা করি সকল মুসলিম জনতা আমার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। আমাদের স্পষ্ট কথা, এক নম্বর, এই সংবিধানে কোন জাতির পিতা দরকার নাই, একজন পিতার দরকার নাই যে পিতা নাকি তার স্বাধীনতা সময়কার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করে জাতির উপর কুফরি সংবিধানের অভিশাপ চাপিয়ে দিতে পারে, সেই মুসলিম জাতির পিতা হওয়ার কোন যোগ্যতা রাখে না। আবার কেউ আমেরিকা থেকে ধার করে সেখান থেকে এলে অনেকজন জাতির পিতার একটা ধারণা নিয়ে আসছে।
আমরা বলি আমেরিকান ধারণা, এটা ওই সাগরের উপরে রাখেন। আমেরিকান ধারণা অনুযায়ী মুসলমানদের বাংলাদেশ চলবে না। এই জন্য বহুপিতা আমাদের দরকার নাই। আমাদের একটা কনসেপ্ট আছে, মিল্লাত আবিকুম, ছোট বড় মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, এটা আল্লাহর কোরআন বলে দিয়েছে। এই জাতির পিতার পর আর কোন জাতির পিতার প্রয়োজন আমাদের নাই। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, পদে পদে যেন এভাবে আমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপে লিপ্ত হতে না হয়। এভাবে যেন আমাদেরকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত আইনের দ্বারা যেন আমাদেরকে শাসিত হতে না হয়। আর এভাবে মানুষের তৈরি আইনের কাছে বিচার চাইতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান যেন খতরার মধ্যে না পড়ে। আমি শুরুতেই কোরআনের আয়াত বলেছিলাম যে দেখেন আল্লাহ বলেছেন, দেখো যারা বলে আমরা ইমানদার, ইমানদার বলে দাবি করো, আবার মানব রচিত আইনের কাছে তুমি বিচার চাও, কোশ্চেন কেন? এটা হতে পারে না। এখন আমাদের সমস্যা হলো এই যে আমরা বিচার চাইবো কোথায়? মানুষের আইন ছাড়া তো বিচার চাওয়ার কোনো জায়গায় দেশে নাই। কথা বলেন, আল্লাহর আইনে বিচার চাওয়ার সুযোগ এখানে নাই। তাহলে এই দেশে মুসলমানদের ঈমান এবং ইসলাম নিরাপদ থাকলো কিভাবে? এই জন্য ইসলাম আর ঈমান আমরা পরিপূর্ণভাবে এই দেশে পালন করতে পারি না। যত বড় হুজুর হন, যত বড় জুব্বা গায়ে দেন, যত বড় পাগড়ি পরেন, যত টাকার তফল পরেন, আমাদের এই দেশে থেকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম পালন করা সম্ভব নয়। এই জন্য যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত আমি, আপনি বা আমার আশপাশের লোকজন তারা নানা রকম ইসলাম এবং ঈমান বিরোধী কার্যকলাপের সঙ্গে ইচ্ছা হোক অথবা বাধ্য হয়ে হোক জড়িত হতে হয়। এই জন্য এখন কি বাংলাদেশে এমন একটা সময় আসে নাই যে আমরা সম্মিলিত হবে আর একটা ঝাঁকুনি দিব, আর ওই ঝাঁকুনি হবে আল্লাহর জমিন থেকে ইসলাম বিরোধী সমস্ত ধারাগুলোকে বাতিল করার ঝাঁকুনি। তুলতে হবে। এবার বাংলাদেশের সংবিধানে একটা ধারা সংযোজন করতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী যত আইন থাকবে সমস্ত আইন বাতিল হবে, সমস্ত আইন বাতিল হবে। আপনাদের উত্তরবঙ্গের আবু সাইদ জন্ম নিয়েছে নাকি? এই মাটি থেকে আবু সাইদ জন্ম নেয় নাই? আমরা তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবু সাইদের কবরের পাশে বিশাল এক মাদ্রাসা কায়েম করার ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে যে গত 2 দিন আগে বাবুনগর মাদ্রাসায় গিয়ে বৈঠক করলাম। সেখানে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের নেতৃত্বে সেখানে বরাদ্দ হয়ে গেছে। অতি শীঘ্রই জমি ক্রয় করে হেফাজতের উদ্যোগে, আলেম ওলামার উদ্যোগে সেখানে মাদ্রাসা কায়েম হবে। শহীদদেরকে আমরা এভাবে স্মরণ করে রাখতে চাই, যেভাবে আসহাবে কাহফের 6 যুবককে স্মরণ করে রাখার জন্য সে যুগের ঈমানদাররা আসহাবে কাহফের তাদের সেই জায়গার গুহার পাশে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা ঠিক একইভাবে বাংলার বীর শহীদদেরকে স্মরণ করব, তবে হিন্দুয়ানি কালচারে নয়। তো যেই মাটিতে আবু সাইদ জন্ম দিয়ে জালিমের সামনে বুক টান করে বুকের উপর বুলেটকে বরণ করে নিতে পারে, সেই মাটিতে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য হাসি মুখে প্রাণ দিতে পারে কারা? ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন। আমি আগেও বলেছি 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামী বিপ্লবের সুবহে জাদিদ। এটা সুবহে সাদেক হয়েছে, এখনো সূর্য ওঠে নাই। সুবহে সাদেক হয়েছে, সুবহে সাদেকের পরে ফজরের ওয়াক্ত হওয়ার পরে একটু আলো দেখা দেয়, কিন্তু পুরো সূর্য তখনও উঠে না। সূর্য ওঠার সময় ঘনায় আসে। 5ই আগস্টের বিপ্লব বাংলাদেশে ইসলাম কায়েমের সূর্য উদয়ের একটা পূর্বাভাস হয়ে এসেছে। এবার ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য দেশ থেকে, সমাজ থেকে
থেকে নাস্তিকবাদ, হিন্দুয়ানি সংস্কৃতি, পশ্চিমা ইউরোপ আমেরিকান অসভ্য ন্যাংটা কালচারকে বিদায় করে সোনার মদিনার ইসলামী সমাজ কায়েম করার জন্য এদেশের মুসলমানরা হাতে হাত রাখো। ইনশাআল্লাহ এই ইসলামী শক্তিকে বানানোর কোন শক্তি মুসলমান বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। প্রশ্ন থাকবেন তো? এই জন্য ওলামায়ে কেরামকে সাহসী ভূমিকা রাখতে হবে, অগ্রণী ভূমিকা রাখতে হবে। সকল আলেমরা নয়, কিছু আলেম তালিমের কাছে থাকতে হবে, কিছু আলেম দাওয়াত এবং তাবলীগের কাছে থাকতে হবে, কিছু আলেম তাজকিয়া তাসাউফের খেদমতে থাকতে হবে, আর কিছু আলেম মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে, ময়দানে নামতে হবে। বহুমুখী খেদমতের সমন্বয় ঘটাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, সম্ভাবনা আছে না নাই? ইসলামের বিপ্লব হবে কি হবে না? আল কোরআনের রাজ কায়েম হবে কি হবে না? খেলাফতের যুগ আবার ফিরে আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই যুগ আমাদের প্রজন্মই দেখে যেতে পারবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়েছে। আমি আবারও বলছি, লাখো জনতার এই বিশাল মজমা শান্তি শৃঙ্খলার সাথে আখেরে মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা শেষ মোনাজাত থাকবেন বলতে হবে। এই কিছু মানুষ হাত উঠান নাই, হাত উঠান, সবাই হাত উঠান ইনশাআল্লাহ থাকবেন তো? হাত তোলান। আমি আপনাদের কাছে ছোট একটা আবেদন করব। আমি আপনাদের এই এলাকায় আসলে মেহমান না। আপনারা জানেন, যাদের বয়স 30-এর উপরে তারা জানেন যে আমি এই এলাকায় দীর্ঘ 5 বছর ছিলাম। তখন অবশ্য রোহা মাদ্রাসা হয় নাই, বেতুয়া মাদ্রাসায় ছিলাম আমরা। তারপরে সেখান থেকে রোহা মাদ্রাসার বুনিয়াদ কায়েম হয়েছে। এই এলাকায় বেতুয়া, রোহা, ধানগড়া, লক্ষ্মীকোলা এই এলাকায় আমাদের বিচরণ। কাজে সেই হিসাবে অন্য সব এলাকার চেয়ে আপনাদের এলাকার মানুষের সাথে আমার ব্যক্তিগত হৃদয়ের বন্ধন অনেক মজবুত।